2025 সালে বস্তায় আদা চাষ করেছিলাম, তাই আদা এখন পরিপূর্ণভাবে বিচুন রাখবো, তার জন্য পরিপূর্ণভাবে হয়ে গেছে, বিচুন রাখার জন্য উপযোগী হয়ে গেছে। তাই বস্তার আদাগুলো সংগ্রহ করতেছি এখন। এখন সংগ্রহ করার সময়, কারণ সামনে বৃষ্টি আসতে পারে, আর বেশি দিন রাখা যাবে না। তাই আদা করার কাজ শুরু করে দিয়েছি। এটা আমার 1 নাম্বার প্লট, বা 4% আমাদের 3% প্রায় উঠানো শেষ হয়ে গেছে। দেখেন পুরাটা প্লট। আর অবশিষ্ট যে মাটিগুলো ছিল, যে বস্তায় আমরা মাটি দিয়েছিলাম, যেহেতু সারি মাটি, তাই এই বস্তার মাটিগুলো আমরা আলাদাভাবে রেখে দিতে পারতাম। পরবর্তী 2 বছর পরে আবার বস্তা আদা চাষ করতে পারতাম। যেহেতু আমি একটা চিন্তা ভাবনা করলাম, যেহেতু এই দেখেন এই 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 সাইডে কিন্তু উঁচা, এইদিকে দেখে উঁচা, আর এইদিকে দেখেন একদম নিচু। এই যে নিচু নিচু হওয়ার কারণ হচ্ছে 2024 সালে যখন আমি আদা চাষ করেছিলাম বস্তায়, তখন কিছু দোআঁশ মাটি বা বালু মাটির প্রয়োজন ছিল। তাই এই প্লটটা আমার, এই ক্ষেতটা আপনার বালু মাটিতে কিছু বরট করা ছিল এই সাইডটা, তাই আমি বালু মাটিগুলা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এখানে নিচু হয়ে গেছে তো মাটিটা অবশ্যই বরট করতে হবে। তাই ভাবলাম যদি মাটি আবার টাক দিয়ে নিয়ে আসি, বা 800-1000 টাকা টিপ নিবে, তাই ওই খরচের মধ্যে না যেহেতু আদার এখন দাম কিন্তু অনেকটাই কম, এর জন্য ওই বাড়তি খরচের দিকে গেলাম না। তাই ভাবলাম যে এই বস্তা, যেহেতু প্রচুর বস্তা এখানে, আর এই বস্তাগুলো এইখানে ঢেলে সমান করে নেই, যে ক্ষেতটাও সমান হয়ে গেল। পরবর্তী যদি অন্য কোনো কিছু চাষ করি, অবশ্যই সুন্দর একটা ফসল হবে আমি মনে করি। কারণ যেহেতু সারি মাটি, একদম সারি মাটি, এখানে আমি মনে করি যা করবেন তাই হবে। কারণ এখানে এমন সার, গোবর, ছাই, কীটনাশক যা কিছু প্রয়োজন এই বস্তায় সব কিছু দেওয়া হয়েছিল। তাই এই মাটিগুলো যে নিচা জায়গায় ফালাইতেছি, অবশ্যই কিছু হবে। পুরা ক্ষেতটাই অল্প অল্প করে এইভাবে রাখবো। আর কিছু বস্তা ছিঁড়ে গেছে, ওই দেখে কিছু বস্তা ছিঁড়ে গেছে, এক জায়গায় রেখেছি। অনেকগুলো বস্তা ছিঁড়ে গেছে। এই বস্তাগুলো যেগুলো ছিঁড়ে গেছে, পরবর্তী যদি আমি বস্তা আদা চাষ করি 2025 সালে, তাহলে বস্তা যে আমি রাখবো, সেই নিচে আমি ছেঁড়া বস্তাগুলো রাখতে পারবো। আর যেগুলো ভালো, সেগুলো আবারই মাটি ভরাট করে আদা রোপণ করতে পারবো। আসলে আদা চাষ করে এই তারিখে, এই বছর 2024 সালে সবাই মোটামুটিভাবে ধরা খেয়েছে। কারণ হচ্ছে যেখানে 300 টাকা 400 টাকা আদার দাম ছিল, সেইখানে আদার দাম হয়ে গেছে 60 টাকা 70 টাকা 80 টাকা।